ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল শুক্রবার আর দিনটা ছিল আমাদের সবার কাছে খুবই স্পেশাল, কারণ অনেক দিন পর ফাইনালি আমরা সবাই মিলে একসাথে বেরোতে পেরেছি, মানে সবার একসাথে বেরোনোর সময় হয়েছে। তো যাই হোক, আমরা সেদিনকে গিয়েছিলাম নেতাজি ভবনে, আর আমরা সবাই এখানে প্রথমবার এলাম, তো সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখানে আমাদের প্রত্যেকের মানে এক একজনের টিকিট প্রাইস নিয়েছিল 50 টাকা করে, কিন্তু এখানে কিন্তু সব জায়গায় ছবি এবং ভিডিও অ্যালাউ নয়, শুধুমাত্র নিচের গ্রাউন্ড ফ্লোরেই ছবি এবং ভিডিও দুটো অ্যালাউড। আর এটা হচ্ছে আমার সেদিনের ফুল আউটফিট। এই শার্টটা আমি যখন কিনেছিলাম তখন আমার অতটা ভালো লাগেনি, কিন্তু পরার পর এটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে এটা আমার কারেন্ট ফেভারিট। আর শার্ট পরতে আমি বরাবরই খুব ভালোবাসি। তো যাই হোক, ওখানে আমরা 1.5-2 ঘন্টা মতন ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গড়িয়াহাটে দুপুরের লাঞ্চ করতে। আর কোথায় লাঞ্চ করব এটাও কিন্তু আমরা আগে থেকে একদম ঠিক করে রাখিনি। তো সবাই মিলে সাডেন ঠিক হলো যে আমরা সর্ষে পোস্তয় যাবো, তো সেই মতো এখানেই চলে এলাম। আর সর্ষে পোস্ত আমার ভীষণই পছন্দের, মানে আমার তো খুবই ভালো লাগে। আমি অনেকবার এখানে এসেছি, বাট গড়িয়াহাট আউটলেটটায় প্রথমবার গেলাম। আর আমরা এখানে দেখলাম যে 299 করে অফার চলছে, তো ওই থালি আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিয়েছিলাম। আর দীপ্তেশ কিছুদিন আগে দিল্লি গেছিলো, তো ও আমাদের সবার জন্য মনে করে কিছু না কিছু নিয়ে এসছে। তো এগুলো হচ্ছে সেই গিফটগুলো যেগুলো আমাদের সবার খুব খুব পছন্দ হয়েছে। এরপর ওখান থেকে বেরিয়ে প্ল্যান হলো সাডেন যে আমরা ম্যামের বাড়ি যাব। তো সেই মতো আমরা ম্যামের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তার আগে আমার বন্ধুরা গেল আমার জন্য কেক কিনতে, মানে আমার বিলেটেড বার্থডে সেলিব্রেট করার জন্য কেক কিনতে। তো অনেক প্ল্যান করে সেটা করা হচ্ছিল না কোনোভাবেই। তো ফাইনালি আজকে যখন সবার সময় হয়েছে, তো সেই জন্য ওরা সেদিনকেই করেছিল। যদিও পুরো ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু তবুও থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য। তো এইভাবেই আমাদের সেদিনের ভীষণ সুন্দর একটা দিন কাটলো। তারপর ম্যামের বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে।